নমস্কার সবাইকে। আমি মেনকা। আমার চ্যানেল হাতাখুন্তি কড়াইতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানিয়েছি একদমই নিরামিষ কুমড়োর শাক। কিন্তু এটা একটু অন্যরকমভাবে বানিয়েছি। এটা আমার মা খুব বানাতো, মার কাছ থেকেই শেখা। তাই ভাবলাম আপনাদের সাথেও সেটা শেয়ার করি। এটা খেতে খুবই ভালো লাগে। নিরামিষ, একদম সাধারণ কিছু জিনিসপত্র দিয়ে হয়ে যায়। আমি কুমড়ো শাকে অনেক মাটি থাকে। আমি কেটে ১ ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তাহলে কি হয়, মাটিগুলো গলে জলে নিচে পড়ে যায়। তাহলে আর শাক কিন্তু বালি লাগে না। আর নিয়েছি কিছুটা কাজু বাদাম, আর এমনি খাওয়া যেই চীনা বাদামটা বলে সেই বাদাম। আর নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা। এই কটা জিনিস দিয়েই কিন্তু হয়ে যাবে কাজু কুমড়ো শাক। বাদাম দিয়ে কুমড়ো শাকের চচ্চড়ি। এটা খেতে অসাধারণ লাগে। আমি কথা দিলাম, যদি বানান তাহলে কেউ আপনার এই রান্নার বদনাম করবে না। চলুন তাহলে আমি কি করে বানিয়েছি সেটা দিই। আমি এখানটা তেল দিয়ে দিয়েছি। আমি প্রয়োজন মতন তেল দিয়ে দিয়েছি, আপনারা কম বেশি করতেই পারেন। আর আমি সাদা তেল দিয়েছি, চাইলে আপনি এখানটা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তেলটা একটু গরম যেই হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা। দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে আমি এর ভিতরে দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাটা যেই ভাজা ভাজা হয়ে যাবে, আমি এর ভিতরে দিয়ে দেবো কুমড়ো শাক। কুমড়ো শাকটা আমি সবকটা আস্তে আস্তে দিয়ে দেবো। কুমড়ো শাক কিন্তু খেতে ভালোই লাগে। অনেকে অনেক সময় সবজি দিয়ে রান্না করে, কিন্তু এটা এভাবে রান্না করে দেখবেন। কারণ আমার ঠাকুমা নিরামিষ খেত। তাই আমার ঠাকুমাকে দেখতাম এইভাবে কখনো শাক নারকেল দিয়ে, কখনো বাদাম দিয়ে এভাবে বেটে ঠাকুমাকে দিত। তা ঠাকুমা সেগুলো ভালোই খেত, সাথে আমরাও খেতাম। ব্যাস, শাক দিয়ে দেওয়া যখন দিয়ে দেবেন, সাথে সাথে দিয়ে দেবেন নুন। আর নুন দিয়ে আরও সাথে সাথে দিয়ে দেবেন ১ চামচ নুন দিয়ে দিয়েছি। আর আমি এখানটা ১ চামচ দিয়ে দেবো হলুদ। ব্যাস, এইটুকু দিয়েই আপনি এর সাথে সাথে শাক নাড়তে যাবেন না, কেননা শাক মচমচে থাকে তো, মানে মোটা থাকে। নাড়লে কী হয়, ছড়িয়ে ছিটিয়ে পড়ে যায়। তাই একটু ঢেকে দেবেন। ঢেকে দেওয়া এই ৫ মিনিট মতন আমি ঢেকে এটাকে মিডিয়াম আঁচে ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পর আমি ৫ মিনিট পর এটাকে এরকম তুলে এরকম আর মিডিয়াম আঁচে রাখবেন, যাতে শাক থেকে বেশি জল না বেরোয়। শাক থেকে বেশি জল বেরোলে সেই শাকের জলটা নিয়ে আবার শুকাতে হবে, তার জন্য আপনার কিন্তু সময় অনেক লাগবে। তাই শাক মানে বেশি জল বের করতে দেবেন না। ব্যাস, আমি শাকটা দিয়ে যেইটুকু জল বেরিয়েছে সেই জলের সাথে এবার নুন আর এই হলুদটা আমি পুরো শাকের সাথে ভালো করে আস্তে আস্তে একটু নাড়িয়ে নাড়িয়ে পুরো শাকের সাথে মিশিয়ে দেবো। আমার মিশিয়ে দেওয়া টোটালি হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি এখানটা যে কটা কাঁচা লঙ্কা নিয়েছিলাম চিড়ে, আমি সেই কাঁচা লঙ্কাগুলো দিলাম। ঝালটা আপনারা আপনাদের বাড়ির সদস্য অনুযায়ী, বাচ্চা থাকলে একটু কম দেবেন। আর এদিকে শাকটা আমি আবার ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এইবার আমার কাজু বাদাম আর এই চীনা বাদামের একটা পেস্ট বানাতে হবে। চলুন সেটাই আমি বানিয়ে নিই। এই বাদামটা কিন্তু সাথে সাথে জল দিয়েই আগে পেস্ট করবেন না। আগে শুকনো বাদামটাকে এরকম ঘুরিয়ে একটা পাউডার মতন করে নেবেন। দেখুন আমি ঠিক এরকম পাউডার মতন করে নিয়েছি। এরপর কী করবেন, এইবার একটু জল দেবেন। বেশি জল দেবেন না, একটুখানি জল দেবেন। এই ছোটো গ্লাসের হাফ গ্লাস মতন জল দিলেই হয়ে যাবে। এই যে এরকম পেস্ট বানিয়ে নিয়েছি আমি। কাজু বাদাম আর মানে চীনা বাদামের একটা পেস্ট আমি এটাকে বানিয়ে নিয়েছি। ব্যাস, আমার এটাও হয়ে গেছে। এবার শাকটাকে দেখার পালা। চলুন দেখি শাকটা কতটুকু হলো। আমি ৫ মিনিট পর এটাকে আবার তুলছি। দেখুন আমার শাকটা দিয়ে আমি কিন্তু বেশি জল বেরোতে দিইনি। বেশি জল বেরোতে দিলেই কী হবে, আপনাকে কিন্তু সেই জলটা আবার শুকোতে হবে। নাহলে জল থাকলে সেই জল শাক খেতে কিন্তু কারোই ভালো লাগে না। তার জন্য বেশি যদি আপনি আস্তে করে দেন, তাহলে অনেক জল বেরিয়ে যাবে। মিডিয়াম আছে একটু ঢেকে ঢেকে বারবার নেড়ে চেড়ে এরকম করে একটুখানি বারবার নাড়িয়ে নাড়িয়ে শাকটাকে এপিট ওপিট করে নেবেন। তাতে কিন্তু পাতা সিদ্ধই হয়ে যায় খুব তাড়াতাড়ি। ডাঁটাটা সিদ্ধ হতে একটু সময় লাগে, কেননা কুমড়ো শাক একটু শক্ত হয়। লাউ শাক যেমন নরম হয়, কুমড়ো শাক চাল কুমড়ো শাক একটু শক্ত হয়। তাই ডাঁটাগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে, কিন্তু পাতাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমার ঠিক এই পর্যায়ে দেখুন হয়ে যেয়ে আসবে, তখন কাজু বাদাম আর এমনি বাদামের পেস্টটা আমি এর ভিতরে ঢেলে দেব। ঢেলে দিয়ে এটাকে ভালো করে এই কুমড়ো শাকের গায়ে কিন্তু ভালো করে লাগিয়ে দিতে হবে।
ভালো করে আমি এপিট ওপিট করে আমি প্রত্যেকটা কুমড়োর সাথে লেগে যায় সেরকমভাবে নাড়িয়ে দেবো। আর এদিকে কি করব, ওই জারটা ধুয়ে একটুখানি জল দিয়ে দেবো। ব্যাস, আর কিছু কিন্তু লাগবে না। এইটুকু জলে আর ইয়েতে আমার শাক প্রায় সিদ্ধ হয়ে এসছে। শাক তো সেদ্ধই হয়ে গেছে, ডাঁটাগুলো একটু সেদ্ধ বাকি আছে। যেইটুকু জল আছে এইটুকু জলে কিন্তু ডাঁটাটাও সিদ্ধ হয়ে যাবে। ব্যাস, আমি ভালো করে এরকম নাড়িয়ে চাড়িয়ে পুরো কাজু বাদামের বাটাটা পুরো শাকের সাথে মিশিয়ে দিয়েছি। এবার দেখুন আমার শাক থেকে ঠিক এরকমই হয়ে এসছে। শাকটা আমার প্রায় হয়ে এসছে, আর একটু হওয়ার বাকি আছে, তাই আমি আর ঢাকবো না। বেশি ঢাকবেন না শাক, কেননা সবুজ রঙটা কিন্তু তাইলে নষ্ট হয়ে যাবে। আর এই পর্যায়ে আমি দিয়ে দেবো 1 চামচ চিনি। চিনিতে আপত্তি থাকলে না দিলেও চলবে, কেমন এখানে কাজু বাদাম এবং বাদামের মিষ্টিতেও শাকটা অনেকটা মিষ্টি হয়ে যায়, তাই একটু চিনি দিয়ে দিলাম। একটু মিষ্টি মিষ্টি খেতে এই শাকটা ভালোই লাগে। আর কুমড়ো শাক যেহেতু একটু নোনতা নোনতা টাইপেরই হয়, তার জন্য একটুখানি চিনি দিলে এটাকে মন্দ লাগে না, ভালোই লাগে। এখানটায় আমি একটু নুন মিষ্টি চেক করে নিলাম, কম বেশি লাগলে দিয়ে নেবেন। আর চেক করে কিন্তু রান্না করা এটা কিন্তু খারাপ কাজ না, এটা ভালোই। আপনি কিন্তু অনেক সময় অত আন্দাজ করে বোঝা যায় না যে টোটালি নুন মিষ্টিটা কতটুকু হলো, কিন্তু একটু চেক করে যদি দেখি তাহলে নুন মিষ্টিটা পুরোপুরি দিয়ে দিলে ঠিক হবে। নাহলে খাওয়ার সময় নাহলে কেউ বলবে নুন বেশি হয়েছে, কেউ বলবে চিনি কম হয়েছে। তার জন্য একটু চেক করে রান্না করা এটা কিন্তু খারাপ কিছু না, এটা কিন্তু একটা ভালো অভ্যাস। আমি যেহেতু করি তাই বললাম, আপনাদের সাথেও সেটা শেয়ার করলাম। ব্যাস, আমার শাকটা যখন হয়ে আসবে দেখবেন এরকম গায়ে গায়ে লেগে আসবে আর চারপাশ থেকে তেল ছাড়তে শুরু করে দেয়, তখনই বুঝবেন যে আপনার শাকটা পুরোপুরি হয়ে গেছে। আমার শাকটা একদমই পুরোপুরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। আর বন্ধ করেই না, ঢেকে দেবেন না, তাতে কিন্তু শাকের কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। একটু ঠান্ডা হতে দেবেন। আমার শাকটা পুরোপুরি হয়ে গেছে, আমি একটু বাটিতে ঢেলে নিলাম। আমার শাকটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে। আর দেখতে দেখতে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করে দেবেন এরকম পুরোনো দিনের রান্না। আর আমি এখানটা কতটুকু মশলা দিয়েছি সব কিছু আমি ডিসক্রিপশানে বক্স লিখে দেবো, দরকার পড়লে এখানটা একটু দেখে নেবেন, হয়তো যদি আমি কিছু বলতে ভুল করে থাকি। এতক্ষণ আমার ভিডিওটা যে আপনারা দেখেছেন, আপনাদের তার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাতাখুন্তি কড়াইয়ের সাথে থাকবেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন।